স্থানীয় সময় বৃহস্পতিবার ৪৯ আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পরই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়ার AN-24 যাত্রীবাহী বিমানের। সে সময় বিমানটিতে ৫ শিশুসহ ৪৩ যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। বিমানটি রাশিয়ার পূর্বাঞ্চল থেকে চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। ৫৭০ কিলোমিটারের স্বল্প দৈর্ঘ্যের এই যাত্রায় বিমানটি সাইবেরিয়া যাওয়ার পরই বিধ্বস্ত হয়ে যায় বলে নিশ্চিত করে রুশ সংবাদ মাধ্যম RT। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবতরণের সময় পাইলট রানওয়ে স্পষ্টভাবে না দেখায় বিমানটি বিধ্বস্ত হয়। এরই মধ্যে আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। একই সঙ্গে শঙ্কা করা হচ্ছে, বিমানে থাকা কোনো আরোহী বেঁচে নেই। বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষের খোঁজে এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে রাশিয়ার উদ্ধারকর্মীরা। ১৯৫০ সালে তৈরি হওয়া রাশিয়ার AN-24 বিমানটি সাধারণত যাত্রী ও মালামাল পরিবহনে ব্যবহৃত হতো, যদিও সাম্প্রতিক সময়েই মডেলের বিমান ব্যবহার কমিয়ে দিয়েছে রাশিয়া। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।